যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Ural Dao. আরে বাবা রে, আমার কি হাত পা নাই? আমি নিজের গোসল নিজে করতে পারবো না। তুমি গোসল করাই দেওয়ার দরকারটা কি? ছাড়ো না। তোমার একা একা গোসল করতে কষ্ট হইব না? আমি থাকতে আমার স্বামী একা একা গোসল করব, এটা তো হইতে পারে না। এই তুমি ছাড়ো তো, আমি নিজেটা নিজে গোসল করবো। আরে এলাকার মানুষজন দেখলে কি করবো? সবাই তো হাসবো দেখলে। তো দেখলে দেখুক, কি আসে যায়? আমার স্বামীরে আমি গোসল করাই দিতেছি। কে কি বললো, কে কি ভাবলো, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। ছাড়ো তো, ছাড়ো। তোমার এই পিতলা বিরিতে আমার ভালো লাগে না। আরে তোমারে বেশি বেশি সেবা যত্ন করতে আমার খুব ভালো লাগে। এই এই তোরা হাসতেছস কেন? কিসে হাসতাছি তোরে দেখা? তুই তো বিয়ার পর একবার বাচ্চা হয়ে গেছস। বাচ্চা হয়ে গেছি মানে? আরে বাচ্চা বলাবেন তো গোসল করতে পারে না, এই জন্য তার মা তারে গোসল করাই দেয়। তুইও বাচ্চা, এই জন্য তোর বউ তোরে গোসল করাই দিয়েছে। আমার বউ আমারে গোসল করা দেয়, তাতে তোদের কি? যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। আচ্ছা দোস্ত, তুই একটা কথা কত, তোকে বউ তোরে শুধু গোসল করা দেয় নাকি কোলে নিয়ে ঘুরে? এই আমার বউ আমার কোলে নিব কি লেগে? আমার পা নাই, আমি হাঁটতে পারি না। তোর বউ তোর বাচ্চা ফেলার মতো গোসল করা দেয়, তা তোর কোলে নিয়ে তুললে দোষ কি? এই সত্যি করে দেখো, তোর বউ কি তোর ফিটের খাওয়া ঘুমো ভাড়া দেয় নাকি? এই অনেকক্ষণ কিন্তু তো আলতু ফালতু কথা শুনছি, আর একটা আলতু ফালতু কথা শুনলে আমি কিন্তু ঝাড়ু দিয়ে পেটামু। যা এখান থেকে যা। আরে ভাবি এত চেতন কে রে? একটু মজা করলাম, খালি জামাইরে গোসল করাই দিবেন, আমরা একটু গোসল করাই দেন। হ্যাঁ ভাবি, আমরা না গোসল করে নাই, আমরা একটু গোসলটা করাই দেন। ভালো কথা কইছো তো। আচ্ছা ঠিক আছে, আহো তোমাকে গোসল করাই দিই। কি ওগর গোসল করাই দিব মানে? তুই চুপ করো তো, ওর আমার দেবর, ওকে একটা হক আছে না ভাবির প্রতি। এই তোমরা আসো, আমি ডইলা গোসল করাই দিতেছি, আসো। ভাবি আপনি গোসল করাই দিবেন? তাড়াতাড়ি চল। ফাতেমা, বিশ্বাস করো, নিজেরা না সত্যি সত্যি বাচ্চা বাচ্চা মনে হইতেছে। কেন? তুমি তো আমার স্বামী, তোমার নিজের কেন বাচ্চা মনে হইতেছে? তুমি যেভাবে আমার গোসল করাই দাও, শরীর মুছা দাও, শরীরে তেল দিয়া দাও, চুল আঁচড়াই দাও, মুখে তুলে খাওয়ান দিয়া দাও, এগুলো করার পর নিজের কি বাচ্চা মনে না করে উপায় আছে? আরে এগুলো তো ছোটবেলা আমার মা করতো। মনে হইলে হোক, আমি তোমার এইভাবেই সারা জীবন ভালোবাসবো। আচ্ছা এখন লুঙ্গি খোলো। কি কর এখন? লুঙ্গি খুলবো কেন? কারণ আমি তোমার প্যান্ট পরাই দেবো, সেই জন্য লুঙ্গি খুলবা। তুমি আমার প্যান্ট পরাই দেওয়া লাগবে না, আমার প্যান্ট আমি পরতে পারবো। না 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 না, আমি তো তোমার কোনো কাজ করতে দিব না। না, লুঙ্গি খুলে প্যান্ট পরাই দিই। আরে বোকা, প্যান্ট পরতে লুঙ্গি খোলা লাগে না, লুঙ্গির ভিতর দিয়ে প্যান্ট পরা যায়। ও তাই? তো তুমি আগে কইবা না আমারে। আচ্ছা ঠিক আছে, লুঙ্গির ভিতর দিয়ে প্যান্ট পরাই, এর মধ্যে পাউ ঢুকাও। আচ্ছা আমি পরি না। চুপ করো, প্যান্টের মধ্যে পাউ ঢুকাও। দাও, শার্টটা আমার কাছে দাও, আমি পরাই দিই। আরে শার্টটা অন্তত পক্ষে আমি পরি। না, আমি থাকতে তুমি কোনো কাজই করতে পারবে না, আমি শার্ট পরাই দেবো। আরে পরি না। ওরে বাবা রে, সত্যি সত্যি আমি পাগল হয়ে যাবো। ঠিকই কইছো জান, আমি তোমারে ভালোবাসতে বাসতে পাগল বানায় ফেলাবো।
যাইতেছেন আপনারা? কই যাইতেছেন? খেলা তো আপনারা কই যান? বসেন বসেন বসেন। ভাবি আপনার সামনে তাস খেলা কি ঠিক হইব? কেন ঠিক হইব না? অবশ্যই ঠিক হইব। শুনে, আমার স্বামী তাস খেলতে খুব পছন্দ করে। আপনারা সবাই আমার স্বামীর সাথে তাস খেলবেন। আচ্ছা, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে এই জায়গায় তাস খেলতেছি, তুমি আইছো কে? তোমারে বাতাস করতে। বাতাস করতে মানে? তুমি দেখছো যেই গরম পড়ছে, তার উপর একটু বাতাস নাই। তো এই গরমের মধ্যে আমার স্বামী বসে বসে তাস খেলবো, তার কষ্ট হইব না? তাই আমি হাত পাখা নিয়ে আসি তোমারে বাতাস করতে। আমি বাতাস করব, তুমি আরাম করে খেলবা। আরে আমার গরম লাগতেছে না, বাতাস দেওয়া লাগবে না, তুমি যাও তো এই জায়গা থেকে যাও। গরম লাগতেছে না মানে কি? ঘাইমে গেছো গরমে কেমন? আহারে, আমার স্বামীর সুন্দর চেহারা কেমন কালো হয়ে গেছে গা। আমি এখান থেকে কোথাও যাব না। আমি তোমারে বাতাস করুম, তুমি আরাম করে খেলবা। খেলো তো, যান খেলো। ও মা, আপনারা এমন করে বয়ে রয়েছেন কেন? খেলেন না কেন? খেলেন। জাকির ভাই, আমার স্বামীর একটা সিগারেট দেন তো। কি কোন ভাবি মিজানো সিগারেট তুমি মনে এত সিগারেটই খায় না? এ জাকির ভাই, আপনি আমার কাছে লুকাইতেছেন। আমি কিন্তু আমার স্বামীরে চিনি, সে বেশিক্ষণ সিগারেট না খায় থাকতে পারে না। দেন একটা সিগারেট দেন। আহা চুপ করো তো, আমি এখন সিগারেট খাবো না। তুমি চুপ করো। সে সকালবেলা একটা সিগারেট খাইছো, তারপরে সারাদিন একটা সিগারেটও খাও নাই। আমি তো ভালো করে জানি তুমি বেশিক্ষণ সিগারেট না খায় থাকতেই পারো না। জাকির ভাই, আপনি মুখের দিক চায় রয়েছেন কেন? দেন একটা সিগারেট দেন আমার স্বামীরে। নে টান দে। আহা জান, তুমি সিগারেটটা মুখে ধরো, আমি আগুন ধরায় দেই। কষ্ট করে ধরাইবা কেন? ভাবি সত্যি করে কোন দি আপনি কি মেয়ে মানুষ নন্য কিছু? ও মা, ভাইজান আপনি আমার এই কথা জিগাইতেছেন কেন? আমার বউ দিনটা 24 ঘন্টা খালি আমার লগে ঝগড়া করে আর ঝগড়া করে, আমার লগে একটু ভালো করে কথা কয় না গো ভাবি। অথচ আপনি মিজানের লগে কি মিষ্টি মিষ্টি করে কথা বলেন। ভাবি আমি টাস খেলি দেখিয়া আমার বউ দিন রাত আমার গালাগালি করে, আর আপনার জামাই টাস খেলতেছে আপনারা বাতাস করতেছেন। আরে ভাবি, আমার বউটা যদি আপনার মতো হইতো। ভাবি আমার বউ একবার আমার সিগারেট খেতে দেখে ফেলেছিল। 6 মাস রাগ করে বাবার বাড়িতে গেছিল। আমি কতবার আনতে গেছি, আমার সাথে আসে না, আমার সাথে কথাও কয় নাই। অথচ আপনি আমার সামনে রে নিজের হাতে সিগারেট খেতে কইতেছেন, আবার তারে আপনি সিগারেট জ্বালা দিতেছেন। না না না, আসলে ভাবি আপনি তো মেয়ে মানুষ না। আসলে আপনি কি বলেন তো ভাবি? আমি আমার স্বামীর ভক্ত। জান, তোমার খেলা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলো। তোমার শ্বশুর বাড়িতে যাইতে হইব। তোমার শ্বশুর আব্বা আইসা দাওয়াত দিয়ে গেছে। শ্বশুর বাড়ি যাওয়া লাগবো? তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা আম্মা! আব্বা! আম্মা! ও মা, আরে আম্মা আম্মা। থাক বাবা, বাইসা থাক। আরে থাক থাক বাবা, থাক থাক, আল্লাহ বাঁচাক। শালি কেমন আছো তুমি? কেমন আছো তোমরা বাবা? ভালো আছো? হইছে থাক, আর তোমাকে খবর নেওয়া লাগবে না আমরা কেমন আছি। আমরা আসার আগে বাড়ির সামনে একটা লোক দাঁড় করে রাখো না কেন? কি খোঁজ মা, বাড়ির সামনে লোক দাঁড় করে রাখবো কেন? বাড়ির সামনে লোক দাঁড় করে রাখবা এই জন্য যাতে আমরা আসার সাথে সাথে আমাকে ব্যাগপত্র নামায় নিয়ে যেতে পারে, আমাকে আগায় নিতে পারে। অথচ তোমরা বাড়ির সামনে একটা লোক দাঁড় করে রাখো নাই। আমার স্বামী কত কষ্ট করে ব্যাগপত্রগুলো নামায় নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে মা, ভুল হয়ে গেছে, এখন চল ঘরে চল। অটো ভাড়া না দিয়ে চলে যাবো? আব্বা অটো ভাড়াটা দিয়ে দাও তো। আরে কি বলতেছো তুমি? অটো ভাড়া করে নিয়ে এসে আমরা অটো ভাড়া দিব, আমরা আব্বা দিব কে? তুমি এটা কি কইতেছো? তুমি অটো ভাড়া দিতে যাবা কেন? তুমি আসছো তোমার শ্বশুর বাড়িতে বেড়াইতে। তোমার শ্বশুর বাড়িতে তোমার অটো ভাড়া সহ তোমার যাবতীয় খরচপাতি সব তোমার শ্বশুর বহন করবে। খবরদার, তোমার পকেট থেকে কিন্তু 1 পয়সাও খরচ করবা না। আব্বা তুমি দাঁড়াইছো কেন? যাও অটো ভাড়া দাও। আরে কি বলতেছো? অটো দিয়ে আসলাম আমরা, আব্বা যদি অটো ভাড়া দেয় বিষয়টা কেমন দেখে না? এটা খারাপ লাগতেছে। আব্বা আমি দিতেছি। না না জামাই, কোনো সমস্যা নেই, আমি ভাড়া দিতে। এই মা আয় বিতে চল, আয় আয়। আর ভিতরে যাবো কি আব্বা? তুমি কিন্তু একটা জিনিস মারাত্মক ভুল করছো।
কি ভুল করছি রে মা? আমার জামাই আমার বাপের বাড়িতে এসে আমার বাপ মার পায়ে হাত দিয়ে সালাম করলো, অথচ তোমরা কেউ তোমার জামাইরে সালামি দিলা না। না, বিষয়টা আমার একদম ভালো লাগলো না, আমি খুব মাইন্ড করলাম। আব্বা দাও তোমার জামাইরে সালামি দাও। ফাতেমা, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি কি নতুন জামাই যে সালাম করলে সালামি দিতে হইব? তো নতুন নাকি? শুনো, শ্বশুর বাড়িতে জামাই কোনোদিনও পুরান হয় না, আর তার উপরে তুমি আমার স্বামী, তুমি তো সারা জীবন নতুন থাকবা। কি আব্বা, কি চিন্তা করতেছো? দাও তোমার জামাইরে সালামি দাও। নাও জামাই বাবাজি। না না আব্বা, সালামি লাগবে না, রাখেন। আরে জামাই বাবাজি নাও তো, তোমার শ্বশুর খুশি মনে দিতেছে। হ্যাঁ আম্মা, আব্বা মোটেও খুশি হয়ে দেয় নাই, সেটা টাকার পরিমাণ দেখা বোঝা যাইতেছে। যদি খুশি হয়ে দিত তাহলে টাকার পরিমাণ আরো বেশি থাকতো। আচ্ছা থাক গা, ল 500 টাকাই লো। আপা অনেকদিন পর দুলাভাই আমাকে বাড়ি আসছে, তাও আবার খালি হাতে। কি দুলাভাই, আর যাই হোক অন্তত শালির জন্য দুটো আইসক্রিম তো আনতে পারতেন। একটা থাপ্পড় মেরে তোর দাঁত সবগুলা ফালাই দিব। সাহস কত বড়, আমার জামাই তোর আইসক্রিম কিনা খাওয়াবো, তাই না? সে তোর দুলা ভাই, উল্টা তুই তার আইসক্রিম কিনা খাওয়াবি। আর কোনোদিন এই ধরনের কথা কবি না, কয়ে দিলাম। আসলে তোর দুলা ভাই আসলে অনেক কিছু আনতে চাইছে, আমি তারে মানা করছি, কইছি কষ্ট করে এগুলা নিয়ে কি করবা, এই জন্য সে আনে নাই। আচ্ছা ঠিক আছে মা, তুই কিছু মনে করিস না। সোনিয়া তো ছোট মানুষ, বুঝতে পারে না। আয় ঘরে মা আয়। তুমি কই যাইতেছো? তুমি ঘরে যাইবা কেন? ঘরে যাবো আমি আর আমার স্বামী। যাও নতুন জামার জন্য শরবত মরবত বানায় নিয়ে আসো। আব্বা তুমি বাজারে যাও, এই ব্যাগটা লয়ে আমাকে পিছে পিছে আসো। জান, তোমার জন্য শরবত নিয়ে আসছি, নাও শরবত খাও। এই শরবত খেতে আমার ভালো লাগতেছে না, গরমে অস্থির লাগতেছে, আমি খাবো না, রাখো তো। তুমি আমার আগে কইবা না? ইস রে, আমার যেমন গরম লাগতেছে, এই কারণে আমি আমার বাপের বাড়ি আইতে চাই না, এখানে কারেন্টই থাকে না। সোনিয়া, এই সোনিয়া। আপা ডাকছো আমারে? এই তুই সারাক্ষণ কি করস? তোর দুলাভাই বাড়িতে আইছে, একটু সেবা যত্ন করতে পারস না? কি সেবা যত্ন করবো আপা? আমি আর মা মিলে তো নাস্তা বানাইতেছি দুলাভাইয়ের জন্য। তোর আর নাস্তা বানান লাগবো না, আম্মাই পারবো। তুই তোর দুলাভাইরে বাতাস কর, ধর। কেন, হাত পাকা তো তোমার হাতেই আছে, তুমি বাতাস করতে পারো না? আর আম্মা একলা একলা কি নাস্তা বানাতে পারবো? আরে বোকামে, আমি তো আমার জামাইরে বাতাস করতেই পারতাম, কিন্তু আমার জামাইয়ের এখন শরবত খাওয়ামো, এই জন্য তো আমি বাতাস করতে পারতেছি না। এই জন্য তুই বাতাস কর আর আমি শরবত খাওয়াই। আচ্ছা ঠিক। না না সোনিয়া, তোমার বাতাস করা লাগবে না, আমি নিজেই বাতাস করতে পারবো। কি বুঝছো তুমি নিজেই বাতাস করবা? হাত দিয়ে বাতাস করতে কত কষ্ট হয় জানো তুমি? অনেক কষ্ট, হাত ব্যথা হয়ে যায়। আর আমি থাকতে তো তোমার নিজের হাতে বাতাস করতে দেবো না। এই সোনিয়া, নে তোর দুলাভাইরে বাতাস কর, বাতাস কর। নাও, এখন আর গরম লাগবো না, এবার শরবতটা খাও। আচ্ছা ঠিক আছে, আমার হাতে দাও, আমি খাই। আচ্ছা, আমারে বিয়া করার পর আজ পর্যন্ত কোনোদিন নিজের হাতে খাইতে পারছো? না। তাহলে আজকে কেন খাইতে চাইতেছো? তোমার নিজের হাতে খাইতে কষ্ট হইব না? তুমি হা করো, আমি খাওয়াই দিই। কি ব্যাপার সোনিয়া, তুমি হাসতেছো কেন? দুলাভাই হাসতেছে আপনাকে কাণ্ড দেখা। আপা যেমন আপনারা শরবত খাওয়াইতেছে, মনে হইতেছে মা ছোট বাচ্চারা দুধ খাওয়াইতেছে। এই বেয়াদব কোন হানকার, যা এখান থেকে যা, তোর বাতাস করা লাগবে না, নাস্তা নিয়ে যা। ঠিক আছে যাইতাছি। সরাও সামনে থেকে, সরাও, মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়। আকলিমা, তুলি, রিয়া, খোদে যা। কি রে তোরা, তোকে দুলাভাই আইছে, তোরা সবাই পড়াই পর, খালি তাইবে না কইলাম। তোর দুলাভাইয়ের লেগে সানাসুর বিস্কুট নিয়ে আবি, আর তগো বাড়িতে যে পাকা মিষ্টি বড়ই আছে না, বড়ই পারে লইবি, ঠিক আছে? মনে থাকে জানো, এক কেটে খালি তাইবি না, তাড়াতাড়ি আয় পড়িস। এই আব্বা, তুমি পাঙ্গাস মাছ কার জন্য নিয়ে আইছো? কাল লাগে আবার জামাই বাবাজির লাগে। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার জামার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে আইছো? তুমি কোন আক্কেলে আমার জামার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে আইছো? আরে আজকালকার ফকির মিসকিনরাও তো পাঙ্গাস মাছ দিয়ে খায় না। বুঝতে পারছি, তুমি বাজারে সস্তায় পাঙ্গাস মাছ পাইছো, তো এইজন্য নাচতে নাচতে পাঙ্গাস মাছ কিনে নিয়ে বাড়িতে আয় পড়ছো। না রে মা, এই কম দাম আর বেশি দামের বিষয়টা না। বিষয় হলো কি জানোস,
আমাদের গ্রামে যে বড় দিঘিটা আছে না, এটা ওই দিঘির পাঙ্গাস মাছ। আর তুই তো জানোস ওই দিঘির মাছ খুবই সুস্বাদু হয়। আব্বা, পাঙ্গাস মাছ কোনোদিনও সুস্বাদু হয় না, সেটা দিঘির হোক আর নদীর হোক। তুমি তাড়াতাড়ি এই পাঙ্গাস মাছ আমার চোখের সামনে দিয়ে সরাও। আমার জামাই দেখলে আমার মানুষজন কিচ্ছু থাকবো না। আমা কি হয়েছে, চিল্লাচিল্লি করছ কেন? দেখো না আম্মা, তোমার জামাই আমার জামার জন্য পাঙ্গাস মাছ কিনা নিয়ে এসে বাজার থেকে। তো কি হয়েছে, পাঙ্গাস মাছ খারাপ নাকি? অবশ্যই পাঙ্গাস মাছ খারাপ। আরে তোমরা পাঙ্গাস মাছ খাও দেখা কি আমার জামাইও পাঙ্গাস মাছ খাইবো? আমার জামাই তো পাঙ্গাস মাছ খাওয়া দূরে থাকছে, পাঙ্গাস মাছের ঘ্রাণ পর্যন্ত নিতে পারে না। আর কি কি আনছো দেখি? এই যে আর কিছু শাকসবজি নিয়ে আসছি, তোর জামাই তো শাকসবজি খুব পছন্দ করে। খালি শাকসবজি আনলে চলবো? গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এগুলো আনো নাই তুমি? গরুর মাংস আর মুরগির মাংস ফ্রিজে আছে রে মা, সেই জন্য তোর আব্বারে বলছি যে গরুর মাংস আর মুরগির মাংস আননের কোনো দরকার নাই। হাই হাই আম্মা, আমার জামাই ফ্রিজের জিনিস খাইবো না? আমার জামাই তো ফ্রিজের জিনিস খাইবো না আম্মা, আমার জামাই সব তাজা জিনিস খায়। তাইলে এখন কি করবো রে মা? কি করবা তুমি এখনো বুঝতে পারতেছো না আব্বা? যাও তুমি দৌড় দাও, দৌড় দাও, দৌড় দিয়ে বাজারে চলে যাও। এই পাঙ্গাস মাছ ফেরত দিয়া তুমি 3 কেজি গরুর মাংস, 4 কেজি খাসির মাংস আর 2-3টা দেশি মুরগি নিয়ে আইবা। নাইলে আব্বা তোমার জামের কাছে আমার কিন্তু মান ইজ্জত থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আম্মা তুমি এখানে খারাপ হইছো কে? যাও তুমি মশলাপাতি রেডি করো, মশলা বাটো আর শাকগুলো নাও, কাটো, রান্না করো। যাও। সুরটা কই গেল? এ সোনিয়া, আরে কি হইছে? আমার আপনি ডাকতেছো কেন? তোর দুলাভাইয়ের লগে ডাব পারতে কইছিলাম, ডাব পারছিলি? একটু আগে না শরবত খাইলো? তোর মন ডাকা সটকানে দেয়া দাঁত ফালাই দি সবগুলা। যা ডাব পার, যা। কি ডাব গাছে উঠতে পারি? ডাব পারমু? আবার বেশি কথা কয়, যাইতে কইছি যা। যা ডাব পার। কেউ একটা কথা যদি ঠিক মতো শুনতো। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আপা আমি কোন দিক দিয়ে বসমু? তোরা হেনেও খাইতে বসা লাগবো না, তোর দুলাভাইরে তুই বাতাস কর। ধর, 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 ধর। আরে বাতাস করা লাগবে না, আমার তো গরম লাগতেছে না, বাতাস আছে তো। আরে বাবা, এখন ঠান্ডা লাগতেছে তো কি হইছে? খাইতে খাইতে গরম লেগে যাবো না? আই তুই দাঁড়া আসিস কেন? বাতাস কর তোর দুলাভাইরে। আরে আমারই তো সবকিছু দিয়ে দিছো, আব্বা মা খাইবো না? আরে ধুর, আব্বা আম্মা খাইতে খাইতে বুড়া হয়ে গেছে, এখন আর কি খাইবো? এখন তোমার খাওয়ার সময় তুমি মজা করে খাও। কিন্তু এত খাবার তো আমি খাইতে পারবো না। কি গো, খাইতে পারবে না? খাওয়া তো মজা হয়েছে, খাইতে পারবে না কেন? খাবার মজা হয়েছে ঠিক আছে, কিন্তু এত খাবার আমি কি একজনে খাইতে পারবো? জামাই বাবাজি আস্তে আস্তে খাও, খাইতে পারবা। কি করলা আম্মা তুমি? তুমি মাছের মাথাটা আব্বারে দিয়ে দিলা কেন? তোর আব্বা মাছের মাথা খাইতে পছন্দ করে, সেই জন্য তোর আব্বারে মাছের মাথাটা দিছি। আব্বা মাছের মাথা খাইতে পছন্দ করে এই জন্য তারে দিয়ে দিবা? শুনো, আমার স্বামী এই বাড়িতে থাকা সত্ত্বে আমি এই মাছের মাথা কাউরে খাইতে দিব না। ফাতেমা, আমি মাছের মাথা খাবো না। আব্বার যেহেতু মাছের মাথা পছন্দ, আব্বা খাক না, অসুবিধা কি? তুমি একটু কথা কম বলো জান, অসুবিধা তো আছেই। মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে, তোমার তো মাথায় বুদ্ধি দরকার। আব্বা তো বুড়ো হয়ে গেছে, আব্বা বুদ্ধি দিয়া কি করবে এখন? নাও খাও। হাই হাই, এটা তুমি কি করলা ফাতেমা? আব্বার প্লেট থেকে মাছের মাথাটা তুলাই না আমার প্লেটে দিয়ে দিলা। না না বাবা, সমস্যা নাই, তুমি মাছের মাথা খাও। কিন্তু আমার কাছে ডিম আছে, আমি ডিম দিয়ে খাবো। খাও খাও, একটু গরু মাংস দিই। আমি নিতেছি, আমি খাইনি, খাইনি, নিতেছি। আপা আমার লেগে 2 টুকরা গরু মাংস রাখো, গরু মাংস আমার খুব পছন্দ। আল্লাহর কাছে কও বোন, তোর দুলাভাই খায়া যদি কোনো হাড্ডি উড্ডি থাকে তাইলে খাইতে পারবি। কি ব্যাপার দুলাভাই, আপনি একা একা বাইরে দাঁড়ায় আছেন? আপা কোথায়? জানি না।
আমার বোন আপনার এত ভালোবাসে, এত যত্ন করে, কেয়ার করে, অথচ আমার বোন কই থাকে না থাকে আপনি তো কোনো খবরই রাখেন না। এটা কিন্তু ঠিক না দুলাভাই। আরে শালিকা, তোমার মতো এত সুন্দর শালি যার থাকে তার কি বউর খবর রাখতে হয়? দুলাভাই আপনি কিন্তু অনেক দুষ্ট আছেন। তাই না? আমি দুষ্টু কই? আমি তো তোমার সাথে একটু দুষ্টামিও করতে পারি না। চলো তোমার সাথে একটু দুষ্টামি করি আর গল্প করি। আরে না, কি যে বলেন। এই রাইতের বেলা আমার জামাইয়ের লাগে কথা কইতাছিস কেন? কি যে বলো আপা, উনি আমার দুলাভাই, ওনার সাথে গল্প করলে কথা বলে সমস্যা কি? অবশ্যই সমস্যা। সে আমার স্বামী, সে আমার সাথে কথা বলবে, তোর সাথে কেন কথা কইবো? দুলাভাই এখানে একা একা দাঁড়ায় আছে, তাই ভাবলাম একটু গিয়ে কথা বলি। এই দুলাভাইরে একা দেখলে এসে কথা কইতে হইব? তোর কি আমি সামসা রাখছি আমার স্বামীর জন্য? এই সত্যি করে ক, তোরা দুজন এখানে কি নিয়ে হাসাহাসি করতেছিলি? ক। সত্যি কইতাছি, শুধু গল্প করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। না, আমার তো বিশ্বাস হয় না। সত্যি করে ক, তোরা হাসতেছিলি কেন? ফাতেমা, আমি আমার শালির সাথে কথা বলতেছি, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতেছি না। তুমি এমনি সিলে করতেছো কেন? শোনো, ও তোমার শালি হইলো অন্য আরেকটা মেয়ে, তুমি কেন লাগে কথা কইলা? তুমি জানো না অন্য কোনো মেয়ের সাথে কথা কইলে আমি সহ্য করতে পারি না? আরে কি কথা বলতেছো? তাই বলে আমি আমার শালির সাথে কথা বলতে পারবো না? না, কথা বলতে পারবা না। তোমার বউ হইলেও যেরকম আমি, তোমার শালি হইলেও আমি। তোমার কথা বলতে মন চাইলে তুমি আমার সাথে কথা বলবা, দুষ্টামি করতে মন চাইলে তুমি আমার সাথে দুষ্টামি করবা। এত রাত্রে এখানে দাঁড়ায় তোরা চিল্লাচিল্লি করতেছিস কেন? মা দেখো না, দুলাভাইয়ের সাথে দাঁড়াতে একটু গল্প করতেছিলাম, আর তোমার মেয়ে এসে এমনি চিল্লাচিল্লি করতেছে আমার সাথে। এই, তুই মিথ্যা কথা কসটা? হ্যাঁ, আমি দেখি নাই তুই দুলাভাইয়ের সাথে দাঁড়া গল্প করতেছিলি? আমি নিজ চোখে দেখছি তুই দুলাভাইয়ের লগে হাসাহাসি করতেছিলি। আহা, শালি দুলাভাইয়ের সাথে কথা বলবো, হাসাহাসি করবো, এতে সমস্যা কি? সমস্যা আছে মা, সমস্যা হইল কি আমি সহ্য করতে পারি না, আমার গা জ্বলে। তুমি তোমার মাইয়ারে কয়ে দিও ও যেন আমার স্বামীর সাথে আর কখনো কথা কইতে না চায়। যদি আমি দেখছি তোরে আমি জানে মাইরা ফেলামু। জান, চলো ঘরে চলো। আমি ঘরে যাবো না, তোমার সাথে আমি ঘরে যাবো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি এদিকে চলে যাবো। তোর লিগা এখন আমার জামাই লাগে আমার গ্যাঞ্জাম লাগলো। তোর যদি দেখছি আমার স্বামী আমার কথা কস তুই? যা যা, কোনে গেল দেখ, দেখ জামাই কোথায় গেল, আবার কথা কয়। আব্বা, আম্মা, তোমাদের সাথে আমার একটা জরুরি বিষয় আলাপ আছে। কি জরুরি বিষয়? আসলে হয়েছে কি, তোমারও তো বয়স হয়ে গেছে আব্বা, আমারও তো বয়স হয়ে গেছে। তো তোমরা কবে না কবে মইরা যাও তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তবে মরার আগে একটা কাম করে ফেলালে খুব ভালো হইতো না আব্বা? কি কাজ রে মা? আব্বা তুমি এখনো বুঝতে পারতেছো না? তোমার তো কোনো ছেলে নাই, দুটা মেয়ে। তোমার যত সয় সম্পত্তি আছে সবকিছুর ভাগ তো আমরা দুই বোনে পামু। আমার ভাগের সম্পত্তিটা তুমি এখনই আমার জামাইরে বুঝায় দাও আব্বা। এই ফাতেমা, এই তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা কেন তার সম্পত্তি আমার নামে বুঝাই দিব? আরে তুমি জামাই হিসেবে আমার আব্বার সম্পত্তির ভাগ পাইবা, সেই জন্যই তো। আরে না না না, আমি এই শ্বশুর বাড়ির সম্পত্তি নিব না, এটা ঠিক না। ঠিক না কেন? অবশ্যই ঠিক, অবশ্যই তুমি সম্পত্তি নিবা আব্বা। কালকের মধ্যে তুমি আমার সম্পত্তি আমার জামাইরে বুঝাই দিবা। কি করছ তুই? এখনই কেন সম্পত্তির ভাগ বুঝাই দিতে হইব? আব্বা তুমি এটা কি কইতাছো? তুমি এখন সম্পত্তি বুঝায় না দিলে আমাকে সংসার কেমনে চলবো? আমি আমার জামাই মিলা কি না খায় থাকুম? না খায় থাকবি কেন? জামাই কাজকর্ম করবো, কাজকর্ম করে সংসার চালাইবো। আম্মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার জামাইরে নিজের হাতে ভাত খাইতে দেই না, তার কষ্ট হইব বইলা, আর আমি তারে দিয়ে কাজ করামু? কোনোদিনও না। আব্বা, তুমি সম্পত্তির ভাগ বুঝায় দাও, তারপরে আমার স্বামী সম্পত্তি বেচা বেচা সংসার চালাইবো। তারপরে আমরা দুইজনে পায়ের উপর পা তুইলা খামো আর ঘুমামো। ফাতেমা, তুমি কি কইতেছো বুঝতেছো? আরে আমি কেন শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি নিব? সেই সম্পত্তি বেচে কেন আমি সংসার চালামু? আমি তো ভাবছি সামনের মাসে একটা ব্যবসা দিব। না 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 না, কোনো দরকার নাই। ব্যবসা করতে কত কষ্ট তুমি জানো? হ্যাঁ, একটা ব্যবসা করার আগে প্রথমে টাকা পয়সা জোগাড় করতে হয়, তারপর লোকজন জোগাড় করতে হয়, তারপর তুমি কি বেচা কিনা করবা সেই মালপাতি জোগাড় করতে হয়, তারপরে সেই মালপাতি আবার কাস্টমারের কাছে বেচা কিনা করতে হয়, তারপরে টাকার হিসাব করতে হয়, সকালে যাইতে হয়, রাইতে ফেরত আসতে হয়। কত কষ্ট বাবা রে বাবা। আমি তো আমার জামাই এত কষ্ট করবে সেটা মাইনা নিতে পারুম না। আব্বা, তুমি আমার ভাগের সম্পত্তি আমার জামাইরে বুঝায় দাও, সেটা বেচা আমার স্বামী সংসার চালাইবো। আরে বাবা রে, সেই সম্পত্তির টাকা যদি শেষ হয়ে যায় তখন কি করব? আরে পরেরটা পরে দেখা যাইবো, সমস্যা নেই। আব্বা,
তোমার জায়গা সম্পত্তি তুমি ভাগ করে দিবা কিনা তাই কও। খবরদার আব্বা, আপনি সম্পত্তি ভাগ করে দিবেন না। আমি আপনার সম্পত্তির কানা করে নেব না, আমার দরকার নাই। দরকার নাই মানে কি? তুমি না চাইলে কি আমি চাই? আব্বা কালকের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করার ব্যবস্থা করেন। তোমার যা খুশি তুমি করো। তোমার কথা শুনে আমার মাথাটা ধরে গেছে, আমি দোকানে গিয়ে চা খেয়ে আসি। ও মা জামাই আব্বা, আপনার মেয়ের কথা বলো। বাড়িতে চায়ের ব্যবস্থা আছে তো? থাক আব্বা, আমার জামাই কিন্তু এত কিছু বুঝে না। তুমি কালকের মধ্যে আমার সম্পত্তি আমার জামাইরে বুঝাই দিবা কইলাম। এই মাইয়া যখন তার ভাগের সম্পত্তি লিখে দিতে বলতেছে, লিখা দাও তুমি। এই দুলা ভাই কই জানে দিক আসেন। এই কই যাইতেছি সেটা পরে কমু, তার আগে কও আমার দেখে হাসলা কেন? আমি কি জোকার? আমি কি কমেডিয়ান? আরে হাসির কথা বাদ দেন দুলা ভাই, আগে কম তো সকালবেলা কি ফিডার খাইছেন? এই ফালতু কথা বলো কেন? হ্যাঁ, আমি কি বাচ্চা পোলা পাইন? আমি ফিডার খামু কেন? আপনার বউ আপনার যেমন আদর করে খাওয়াই দেয়, গোসল করে দেয়, তাতে তো মনে হয় আপনি বাচ্চা। সরায়ান! খালি তোমরা আমার শ্বশুরবাড়ির লোক বললা, নাহলে আসলে থাপড়াইতাম তোমাদের। আরে এত রাগ করেন কেন দুলা ভাই? আপনি আমাদের দুলা ভাই নাই, জন্য একটু মস্কার করলাম। আচ্ছা দুলা ভাই, আপনি আমার একটা টিপস দেন তো। কি টিপস? আপনার বউ আপনারে যেভাবে ভালোবাসে, আমি বিয়ে করার পর কি করলে আমার বউ আমার এত ভালোবাসবে? তোর বউ তুই কি করলে তোরে ভালোবাসবো সেটা আমি কমু কেমনে? আমি কি লাভগুরু? এইসব আমি জানি না, এই সমস্ত ফালতু কথা আমার বলবা না। ও আচ্ছা, আমি বুঝতে পারছি দুলা ভাই, আপনি মনে হয় দুইটা বিয়ে করছেন। কেন আমি দুইটা বিয়ে করবো কেন? আপনি দুইটা বিয়ে করছেন বলেই তো ফাতেমা আপনার এত ভালোবাসে, আদর করে, খাওয়াই দেয়, যাতে আপনি ফাতেমারে ছাইরা তার সতীনের কাছে চলে না যান। আচ্ছা, আমারে দেখে কি তোর মনে হয় যে আমি দুইটা বিয়ে করছি? অসভ্য ই তোর ফাজিল কোন জায়গার? তোর বাপ মা কি তোর আদব কায়দা শিখায় নাই? আমি কে? আমি এলাকার জামাই, আমি তোর দুলাভাই, আমি মেহমান। মেহমানের সাথে কেমনে কথা বলতে হয় সেটা শিখোস নাই তুই? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। শিখছি দুলা ভাই, বুঝছেন, কিন্তু মানি না। আচ্ছা দুলা ভাই, লাস্ট একটা কথা বলতো, আপনার বউ নাকি আপনার মাঝে মধ্যে খুলে নেয়, বউয়ের খুলতে কেমন লাগে দুলা ভাই? আরাম লাগে? আমি এতক্ষণ রাগটারে আমি ধামাসা বাঁধা রাখছি, চাপ দিয়ে রাখছি, কিন্তু এখন মনে হইতাছে রাগটারে আমি আর কন্ট্রোল করতে পারতেছি না। রক্তটা ঠিক আমার মাথার মাঝখানে উঠে গেছে গা। এই মুহূর্তে যদি জুতাটা না পিটাই তাইলে আমার রাগটা ঠান্ডা হইব না। এই, এই। সবগুলা বড়ই খাই ফেলাইস না, তোর দুলাভাইয়ের জন্য একটু রাখ, আয়সা খাইবো না। মা গো মা, আপা তুই এমন করস কে? গাছে আরো বড়ই আছে, লাগলে পাইরা দিমুনি। পাওয়া দেওয়া লাগবে না, এগুলোই খেয়ে দে। কি ব্যাপার, তুমি চা খাইতে যায় চা না খাই ফেরত চলে আসলা কেন? বুঝতে পারছি, তোমার আমার ছাড়া একলা একলা চা খাইতে ইচ্ছা করতেছিল না, তাই না? দেখছোস তোর দুলাভাই আমার ছাড়া চাও খাইতে পারে না। তাহলে চলো তুমি আর আমি দুইজন মিলে চা খাইতে চলে যাই। এই চল, চল। পিটলা বিড়িতে দেখাইবি না। তোর এই পিটলা বিড়িদের কারণে আমার মান সম্মান সব শেষ। আমি গেলে এলাকায় হাঁটতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, দোকানে যাইতে পারি না, সবাই আমার একটা হাসাহাসি করে। 2 দিন পরে তো আমার বোরকা পরে হাঁটতে হইবে এলাকায়। কেন মানুষজন তোমার দেখলে হাসাহাসি করে কেন? বুঝোস না কেন হাসাহাসি করে? সবাই ভাবে আমি দুধের বাচ্চা, সেই জন্য আমার দেখলে খিলখিলায় হাসে। বুঝতে পারছি, নিশ্চয়ই আমাকে গ্রামের কেউ কিছু তোমারে কইছে, তাই না? খালি কয়ই নাই, রীতিমতো আমার অপমান করছে। কি আমার স্বামীর অপমান করছে? তোমাকে গ্রামের পোলাপাইন আমার এনে হাসাহাসি করে। তারা কয় আমি নাকি দুধের বাচ্চা, আমি নাকি ফিডার খাই, তুমি নাকি আমার ফিডার খাওয়ায় ঘুম পাড়ায় দাও, তুমি নাকি আমার কোলে নিয়ে হাঁটো। আরো কি কয় জানো? আমি নাকি আরেকটা বিয়ে করছি, তোমার নাকি আরেকটা সতীন আছে, সেই সতীনের কাছে আমি যাতে চইলা না যাই সেই জন্য তুমি আমার খাতির যত্ন করো। আল্লাহর দোয়াই লাগে ফাতেমা, আমারে তুমি আর খাতির যত্ন করো না, এত ভালোবাসো না। তোমার ভালোবাসা আমি নিতে পারতেছি না, বুঝো না কে? তোমার এইসব কথা কে কইছে? খালি আমার কাছে নামটা বলো। নামটা জানি আর কি করবা, অপমান যা আবার তো হইছি আমি। তুমি শুধু আমারে একবার বলো, তারপর তুমি দেখো আমি তার কি অবস্থা করি। বলো কে সে? কে আবার? তোমাকে পাশের বাড়ির জসিম, ও আমার অপমান করছে, সাথে আরেকটা বলদা ছিল, ওর নাম আমি জানি না। জসিমের এত বড় সাহস, ও আমার স্বামীর অপমান করে? আজকে আমি ওরে খাইছি।
দুলাভাই আপনার কিন্তু অনেক মাথা গরম, সেই রাগান্বিত। আপনি একটু জানতো গিয়ে দেখেন আবার কোনো অঘটন ঘটায় কিনা। ওরে কিরে আমগো দিকে চোখ বড় করে তাকায় আছিস কেন? তোর জামাই কই? আমার জামাই দিয়ে তোর কাম কি? না, সারাক্ষণ তো তোর জামাইয়ের চোখে চোখে রাখোস, আবার শুনছি মাঝে মধ্যে নাকি কোলে নিয়েও ঘুরোস। তোরে দেখতাছি, তোর জামাইয়ের দেখতাছি না, এই জন্য জিগেলাম আর কি। ওই ফাতেমা, তোর জামাইয়ের কি ফিডার খাওয়াই ঘুম পাড়িয়ে এসোস নাকি? আমার জামাইর আমি কোলে নিমু, কান্দে নিমু, মাথায় নিমু, ফিরার খামু, তাতে তোর বাপের কি রে? এই জোশা, তুই আমার জামাইর অপমান করে কথা বলি কেন? অপমান করছি কই? আমগো দুলাভাই নাই লেগে একটু মস্করা করছি। এই আমার জামাই কি তোর বেয়াই লাগে যে তুই আমার জামাইর লাগে মস্করা করে কথা কবি? চল তুই এখন আমার লাগে আমার বাড়িতে যাবি, আমার জামাইর কাছে যা মাপ চাবি। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে তোর জামাইয়ের কাছে মাপ চামু? জোশা, তুই এখন এই মুহূর্তে আমার লাগে আমাকে বাড়িতে যাবি। যদি আমার জামাইর কাছে যা মাপ না চাস তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দিমু। খারাপ করবি মানে? ওই তুই কি করবি? আমার কি তোর জামাইয়ের মতো বোধাই পাইছস যে তুই চোখ গরম দেখাবি আমার ভয় পাই যামু? শোন, তোর জামাই হইছে বোধাই, গাদা, রামছাগল, এর লিগে তুই যা কস তাই সরে, বুঝছস? আমি হইলে তোর শিক্ষা দিয়ে ছাড়তাম। তুই আমারে শিক্ষা দিবি? দাঁড়া, তোরে আমি শিক্ষা দিতাছি। ওই 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 তুই কি করতেছস? আব্বা, আব্বা জসিমের কি অবস্থা? না রে বাবা, বাইসে আছে, কিন্তু অবস্থা খুবই সিরিয়াস। ওই ভাগ্যিস ওই যে বাড়িটা মাথার এক সাইডে পড়ছে, বুঝছো, এই জন্য বেঁচে আছে আর কি। আচ্ছা, জসিমের বাপ তো থানায় গেছিল আমাকে নামে মামলা মোকদ্দমা করতে, মামলা কি করছে নাকি? না, মামলা করে নাই, তবে ওই যে 15-20 দিন হাসপাতালে থাকতে হবে তো, আমি কয়ে দিছি যা যা খরচ হইব সব টাকা আমি দিয়ে দেবো, যাতে মামলাটা না করে। আচ্ছা, তুই ওই জসিমের মাথায় বাড়িটা মারতে গেলি কেন কত? কি রে, চুপ করে আসিস কেন? হ্যাঁ, জসিমের মাথায় কেন বাড়ি দিছিস? ক জসিম আমার স্বামীর অপমান করছে, সেজন্য আমি ওর মাথায় বাড়ি দিছি। আমার অপমান করছে বলে একটা মানুষের মাথায় তুমি বাড়ি দিবা? আজকে যদি সেই লোকটা মারা যাইতো কি হইতো? আমি, তুমি, তোমার বাপ, আমরা সবাই মিলে জেল খাটতে হইতো। আচ্ছা, তুমি কেন এই পাগলামিগুলো করো ফাতেমা? কত কেন তুমি আমার গোসল করাই দাও, কেন তুমি আমার খাওয়াই দাও, কেন সারাক্ষণ তুমি আঠার মতো আমার পিছনে লাগিয়ে থাকো? এই পাগলামিগুলো কেন করো কত? কেউ আমার লগে কথা বলতে পারে না, আমি কারোর সাথে কথা বলতে পারি না। একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি যা করো এগুলো স্বাভাবিক না, অস্বাভাবিক। তুমি পাগলামি করো। আমি তোমার এই পাগলামি আর নিতে পারতেছি না। আমি যদি তোমার সাথে আর কিছুদিন থাকি আমি পাগল হয়ে যাব। আমি পাগল হইতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই না। আমি সিদ্ধান্ত নিছি তোমার সাথে আমি আর সংসার করবো না। আব্বা, আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো না, আমি এখনই চলে যাব। এমন কথা কইও না জামাই, তুমি চলে গেলে আমার মা এটা পাগল হয়ে যাব। মারে, কাউরে ভালোবাসলে সেটা দেখাইতে হয় না। তুই জামাইরে ভালোবাসো তো ভালো কথা, কিন্তু তুই যেটা করছ সেটা তো বেশি বাড়াবাড়ি। আচ্ছা, আসলে তোর সমস্যাটা কি কত? হ্যাঁ, তুই কেন জামাইরে নিয়ে তো পাগলামি করস কত? চুপ করে আসিস কেন? হ্যাঁ, কথা কস না কেন? আমিও তো তোর বাপরে ভালোবাসি। তোর বাপরে যদি আমি ভালো না বাসতাম, এই 25টা বছর তোর বাপের লগে একসাথে থাকতে পারতাম? কিন্তু কই, আমি তো তোর মতো পাগলামি করি না। কেন তুই জামাইরে গোসল করায় দেস, কেন খাওয়ায় দেস, কেন জামা কাপড় পরায় দেস? আমি তো দিই না, কেন এমন করস কো আমারে? কারণ আমি বাঞ্জা, আমার কোনোদিন সন্তান হইব না। কি কস তুই? বাঞ্জা মানে তোর সন্তান হইব না কেন? তোমার মনে আছে বিয়ার আগে আমি একবার অসুস্থ হয়ে পড়ছিলাম?
তারপর আব্বা আমারে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। পরে সব পরীক্ষা নিরীক্ষা কইরা রিপোর্ট দেখা ডাক্তার বলছিল আমার কোনো সমস্যা নাই। কিন্তু আব্বারে ডাক্তারের চেম্বার থেকে বাইর করে দিয়া ডাক্তার আমার লগে আলাদাভাবে কথা কইছিল। ডাক্তার আমারে কইছিল আমার নাকি জরায়ুতে টিউমার, আমি কোনোদিন মা হইতে পারুম না। তার মধ্যে তো তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলাইছো, আমি তো তোমাকে এই কথা কইতে পারতেছিলাম না। আমার বিয়ে ভাঙা যাইব, তোমরা অনেক কষ্ট পাইবা, এই জন্য তোমাকে আমি এই কথা কইতে পারতেছিলাম না। বিয়ার পরে আমি আমার স্বামীরা অনেক আদর যত্ন করছি, এখনো করি। তারে গোসল করায় দিই, তারে খাওয়ায় দিই, তার কোনো কাজ আমি তারে করতে দেই না। কেন করতে দেই না জানো? যদি কখনো সে জানতে পারে যে আমি কোনোদিন মা হইতে পারুম না, কোনোদিন তারে কোনোদিন সন্তানের বাপ ডাক শুনাইতে পারুম না, এই কথা শুই না সে যেন আমার সাইরা চলে যাইতে না পারে, সে যেন কোনোদিন সন্তানের কথা ভাবতে না পারে, সে যেন আমার ভালোবাসার কথা চিন্তা করে আমার সাথে সারা জীবন সংসার করে। আমার কাছে মনে হয়েছে আমি আমার স্বামীরে বেশি বেশি আদর যত্ন করলে, বেশি বেশি ভালোবাসলে সে হয়তো আমার কোনোদিন ছাইরা যাইব না। আমি জানতাম আমি যা করতেছি আমি তার সাথে পাগলামি করতেছি, কিন্তু মা বিশ্বাস করে এর থেকে আমার আর কোনো উপায় ছিল না। আমার স্বামী, আমার সংসার ধরে রাখার জন্য আমি এসব করতাম। তুই তো জানলা কেন আমি তোমার লগে সবসময় পাগলামি করি। আমি যে মা হইতে পারুম না, আমি যে কোনোদিন তোমার সন্তানের বাপ ডাকা শুনাইতে পারুম না, তাই জন্য কি তুমি আমার ছাইরা চলে যাইবা? আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার ছাইরা চলে যাও না। ফাতেমা, জীবনে বাচ্চা কাচ্চার দরকার আছে, তাই বলে বাচ্চা কাচ্চাই সব না। তুমি আমারে অনেক ভালোবাসো, আমি সেটা বুঝতে পারছি। দেখো, স্বামীর কাছে একজন ভালো স্ত্রী হইল নিয়ামত, আল্লাহর আশীর্বাদ। আমাকে যদি কোনোদিন সন্তান নাও হয় আমার কোনো আফসোস নাই, আমি সারা জীবন তোমারে ভালোবাসা যাবো। আল্লাহ যদি কোনোদিন সন্তুষ্ট হয়ে কোনোদিন আমাকে বাচ্চা কাচ্চা দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কোনোদিন নাও দেয় আমি কোনোদিনও তোমারে চাইলে যাবো না, সারা জীবন আমি তোমার ভালোবাসবো।